সিড স্টকিংয়ের 72 ঘন্টার মধ্যেই জল চোখা হয়ে যায়, অর্থাৎ প্লাঙ্কটন লেস হয়ে যাচ্ছে। ট্রেতে মাছ আসছে না, ট্রে ফিডিংয়ের উপর ডিপেন্ড করে ফিডিং হয়, সেই ট্রে ধরতে দেরি হচ্ছে, প্লাঙ্কটন ক্র্যাশ করে যাচ্ছে, জল ঘোলা হয়ে যাচ্ছে, স্লো গ্রোথ, জলের রং খয়েরি হয়ে যাচ্ছে, জলের থলা বা জেলি তৈরি হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অসীম জানা, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। 2026 সালে ফার্স্ট ক্রপে এপ্রিলের ফার্স্ট উইকে দক্ষিণ 24 পরগনাতে হাইয়েস্ট ডিওসি ম্যাক্সিমাম 55 to 60। তো বন্ধুরা, এবছর 12.5 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000 মাছ উৎপাদনের দায়িত্ব নিয়েছি। অন্ততপক্ষে 50 জন চাষির ফার্ম ভিজিট করে বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার মাছ ঈশ্বরের কৃপায় ভালো আছে, প্রত্যেকের মাছ ফুটেছে। ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের জন্য কমন কিছু কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি প্র্যাকটিক্যালি যে প্রবলেমগুলো ফেস করছি, কিভাবে ফেস করছি, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি মোর ইম্পর্ট্যান্ট হতে চলেছে, মোর ইনফরমেটিভ হতে চলেছে। 2026 সাল কিন্তু ইঙ্গিত দিচ্ছে প্রতিটি চাষি প্রফিট করবে, অর্থাৎ প্রোডাকশান ভালো হবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। 2026 সালের ফার্স্ট ক্রপে যে কমন প্রবলেম, যেমন সিড স্টকিংয়ের পরে জলে প্লাঙ্কটন লেস, ট্রে ধরতে দেরি হচ্ছে, প্লাঙ্কটন ক্র্যাশ করছে, জল ঘোলা হয়ে যাচ্ছে, স্লো গ্রোথ, জলের রং খয়েরি এবং জেলি বা থলা, এইগুলোকে কিভাবে মোকাবিলা করব, শুরু করা যাক। পরে প্রবলেম হয়ে যাবে। দেখো এ সাইজ আর তোমার এই সাইজ, ফুল চেক যখন ঠিক আছে? ফিনিশ করছে ডবল ফিট দেখো, করতেই দেখেছো তো? হবে। এই সাইজ তুমি বড় হলে তুলতে খুব মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে? এতদিন থেকে ডবল ফিটিং করো। কোনো দেখো, বাচ্চাকে যেভাবে ছোট থেকে যত্ন নেবে, একদম সোজা কথা, বাচ্চাকে ছোট থেকে যেভাবে যত্ন নেবে সে বড় হলে সে সেই রকম রেজাল্ট দেবে, ঠিক আছে? একদম সোজা কথা। ফ্রেন্ডস, 2026 সালে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, নামখানা, পাথর প্রতিমা, রাক্ষসখালী, বনশ্যামনগর, এল প্লট, জি প্লট, কে প্লট, অচিন্তনগর, রায়দিঘি, বিভিন্ন জায়গায় সরাসরি ফার্ম ভিজিট করে 2026 সালে ফার্স্ট ক্রপে হাইস্ট ডিওসি 55 to 60 এর মধ্যে যে কমন প্রবলেমগুলো ফেস করছি, কিভাবে আমি তার ট্রিটমেন্ট করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত হলো সিড স্টকিংয়ের 72 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যে জল চোখা হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, ওপর থেকে বটম পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ জলে প্লাঙ্কটন লেস হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এইরকম সিচুয়েশানে আপনারা কি করবেন তার আগে জেনে নিন কেন এইগুলো হচ্ছে। দেখুন, আপনারা যখন পন্ড প্রিপারেশন করছেন তখন জলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন তৈরি না হওয়ার আগেই আপনার কিন্তু মাছ স্টকিং করে দিচ্ছেন। পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন আসলে জলের ট্রান্সপারেন্সি দেখে, দরকার হলে সেচি ডিশ দিয়ে আপনারা দেখুন 35 to 45 সেন্টিমিটার পর্যন্ত যদি থাকে প্লাঙ্কটন ডেনসিটি, জলের ট্রান্সপারেন্সি, তাহলে আপনারা মাছ ছাড়ুন, এই প্রবলেমগুলো আসবে না। স্টকিংয়ের পরেই মাছগুলো হ্যাচারিতে কি খায়? আর্টিমিয়া। আপনি স্টকিং করলেন 7-8 পিএলের মাছ বা 6 পিএলের মাছ, সেগুলো কিন্তু আপনারা যে 1 নম্বর ফিড দিচ্ছেন সেটা খায় না। 1 নম্বর ফিড দেওয়া হয় প্লাঙ্কটন ইনক্রিজ করার জন্য, অল্প কিছু ফিড খায়, কিন্তু জলে থাকা প্লাঙ্কটনগুলো ওরা খেয়ে নেয়। জল সাদা হয়ে যাওয়া বা চোখা হয়ে যাওয়া, জলে প্লাঙ্কটন লেস হয়ে যাওয়ার একটা ভালো দিক কী জানেন? আপনার পুকুরে ভালো মাছ ফুটেছে এবং মাছগুলো কিন্তু
খেতে শিখে গেছে, এটা জেনে নেবেন। কিন্তু বেশি দিন তো ওই রকম প্লাঙ্কটন অবস্থায় রাখলে মাছের প্রোটিন সোর্স কম পড়বে। তাই জলে দ্রুত প্লাঙ্কটন আনার জন্য আপনারা 72 ঘন্টা পরে সকাল 8টার সময় প্রতি 1000 স্কোয়ার মিটার 5 থেকে 6 কেজি ডলোমাইট জল করে মেরে দিন সকাল 8টায়। ওই সঙ্গে আপনি সি ম্যাগ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দিতে পারেন। আর ঠিক তারপরের দিনে দুপুর 12টার সময় বটম ল্যাক্ট 1003 থেকে 3.5 কেজি জল করে আপনারা মেরে দিন। দেখুন 2-1 দিনের মধ্যে কিন্তু আবার ভরপুর প্ল্যাঙ্কটন চলে আসবে। এইভাবে আপনারা ফিডিং করুন। তাহলে বন্ধুরা, যখন স্টকিং করবেন ঠিক তার আগে আপনারা যদি হোয়াইট মাস্টার প্রতি 1000 স্কোয়ার মিটারে 500 ml করে তারপরে স্টকিং করেন, ভরপুর প্লাঙ্কটন কিন্তু থাকবে। এটা প্র্যাকটিক্যালি দেখা গিয়েছে, যারা হোয়াইট মাস্টার জল কালচারের সময় ইউজ করার পরে স্টকিং করেছে তাদের কিন্তু ওই জল সাদা হয়ে যায়নি বা চোখা হয়ে যায়নি, জলের মধ্যে ভরপুর প্লাঙ্কটন ছিল। স্টকিংয়ের 15 দিন পরে আবার আপনি হোয়াইট মাস্টার করুন। হোয়াইট মাস্টার প্রোটিন সোর্স হিসাবে কাজ করে, জলের প্লাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে এবং বিভিন্ন রকমের ডিজিজ কন্ট্রোল করে, ওয়াটার প্যারামিটারকে ঠিক রাখে। এরপরে আসি, ট্রেতে মাছ আসছে না বা ফিড ধরতে দেরি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রে ধরতে 27-28 দিন, অনেকের দেখা যাচ্ছে 30-32 দিন সময় লেগে যাচ্ছে। বন্ধুরা, দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু চাষির মধ্যে এমন একটা ভাব আছে দেখি যে তারা 2 সপ্তাহ পরে অর্থাৎ 14 দিন পরের থেকেই ট্রে দেওয়া শুরু করে। 14-15 দিন থেকেই তারা ট্রে দিতে শুরু করে কিনা যে ট্রে ধরা প্র্যাকটিস করবে। ট্রে ধরা প্র্যাকটিস করুক বা যাই করুক, আপনারা কিন্তু ফিডিং তো ট্রের উপর ডিপেন্ড করে করবেন 25-26 দিনের পরের থেকে। এত তাড়াতাড়ি ট্রে দেওয়ার কোনো দরকার নেই। আপনি 22-23 দিনের ট্রে দিন, 27-28 দিনের ট্রের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা ফিডিং করুন। এই 27-28 দিন 30 দিনে যাদের ট্রে হচ্ছে না, আপনারা একটা কাজ করুন, এলবি কেয়ার প্রতি 1000 স্কোয়ার মিটারে 1 কেজি রাত 8টার সময় করে দিন। অনেক সময় দেখা যায় যে লুমিনেট ব্যাকটেরিয়া এবং ডায়নোফ্ল্যাজেলেটের জন্য বা ডিএফের জন্য কিন্তু মাছ ট্রে ধরতে দেরি হয় বা ট্রে ফিড খেতে দেরি হয়। সেটা আপনারা করে দেখতে পারেন। ফিডিং যেমন করছেন তেমনই করুন, ট্রে ধরতে বাধ্য। এরপর আসি প্লাঙ্কটন ক্র্যাশ। হ্যাঁ বন্ধুরা, এই এপ্রিল মাসের ফার্স্ট উইকে ওয়াটার প্যারামিটার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে ডিউ টু ওয়েদার ফ্ল্যাকচুয়েশন। কালবৈশাখী, সন্ধ্যার সময় রাত্রিবেলা হঠাৎ বৃষ্টি চলে আসছে, ঝড় হচ্ছে, ওয়াটার প্যারামিটার চেঞ্জেসের জন্য কিন্তু এই প্ল্যাঙ্কটন ক্র্যাশ হচ্ছে। প্ল্যাঙ্কটন ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, পিএইচ মাপুন। পিএইচ মেপে ডলোমাইট ইউজ করুন প্রতি 1000 স্কোয়ার মিটার 6-7 কেজি। দিনের বেলা কিন্তু বটম ল্যাক্ট করবেন। আর যাদের মাছের বয়স 25 দিন ক্রস করে গিয়েছে, ওই ডলোমাইটের সঙ্গে কিন্তু ইউকা কেয়ার অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস পাউডার বা ইউকা গ্যাস পাউডার আপনারা করবেন। আর মিনারেল হিসাবে কিন্তু সি ম্যাগ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যে কোনো মিনারেলের সঙ্গে, ট্রেস মিনারেলের সঙ্গে দিন। তাহলে কিন্তু আপনি এই প্ল্যাঙ্কটন ক্র্যাশ হওয়া থেকে মুক্তি পাবেন। এরপর আসি জল ঘোলা। হ্যাঁ বন্ধুরা, জল ঘোলা কেন হয়? দেখুন, আপনি যখন পন্ড প্রিপারেশন করছেন ওই সময় সয়েল পিএইচ না মেপে আপনি আপনার থিওরিটিক্যালি অনুযায়ী প্রতি 1000 স্কোয়ার মিটারে যা চুন দিয়েছেন সেই চুনের পরিমাণ কম হয়েছে। আবার দেখা যাচ্ছে যে অধিক বৃষ্টিপাত বা হঠাৎ টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য বৃষ্টির কারণেও কিন্তু জল ঘোলা হচ্ছে। আবার স্টকিং ডেনসিটি হাই থাকার জন্যও কিন্তু জল ঘোলা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন না থাকার জন্য জল ঘোলা হচ্ছে। তো এই জল ঘোলাকে কাটানোর জন্য প্রথম 60 দিন পর্যন্ত আপনারা কিন্তু ডলোমাইটের ইউজ করুন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইউজ করুন, অর্থাৎ পিবিএসের সিম্যাগ আপনারা ইউজ করুন যে কোনো মিনারেলের সঙ্গে, আর বটম ল্যাক্ট ইউজ করুন।
দেখা যাচ্ছে যে 60-62 দিনে প্রচণ্ড জল ঘোলা হয়ে যাচ্ছে বা 50-55 দিনও জল ঘোলা হয়ে যাচ্ছে, তখন কিন্তু টার্বি কেয়ার ইউজ করতে ভুলবেন না। প্রতি 1000 স্কোয়ার মিটারে 1 কেজি টার্বি কেয়ার করুন। টার্বি কেয়ার করার ঠিক আগের দিন কিন্তু ভোরবেলায় পলি চুন করবেন প্রতি 1000 স্কোয়ার মিটারে 10 কেজি। অবশ্যই ওটা ভিজিয়ে নিয়ে জল করে করবেন। পিএইচটাকে হাই করে নিতে হবে। তারপর দিনের বেলা সকাল 10টার সময় আপনি টার্বি কেয়ার 1 কেজির সঙ্গে 10 কেজি ডলোমাইট বালির সঙ্গে মিশিয়ে শুকনো ছড়ান, এরিয়েশন বন্ধ রাখুন, ঘোলাটা কমে যাবে। ঠিক তার পরের দিনে কিন্তু আপনি এরিয়েশন দিনের বেলা বন্ধ রাখবেন, দেখবেন ঘোলাটা কমে গেছে। এরপর স্লো গ্রোথ। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের 50-55 দিনের যে মাছগুলো হয়েছে সেগুলো হচ্ছে 7 থেকে 8 গ্রাম, আবার 60 দিনের মাছগুলো কিন্তু 10 গ্রাম ক্রস করে গিয়েছে। আর্লি স্টকিং করার জন্য প্রথমের দিকে স্লো গ্রোথটা এসছে ডিউ টু উইন্টার সিজন, শীতের থাকার জন্য। এই স্লো গ্রোথ হওয়ার আর একটা কারণ থাকতে পারে যে ফার্স্ট ক্রপে স্যালাইনিটি হাই, স্যালাইনিটি হাই থাকলে হার্ডনেসও বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সফটিন পার 1000 স্কোয়ার মিটারে 1 লিটার বিকেল 4টের সময় করে দিন। ঠিক সেই দিনে রাত 8টার সময়, অর্থাৎ 4-5 ঘন্টা পরেই রিচমিন প্লাস এবং ক্রামনেল এই মিনারেলটা করে দিন। আপনার কিন্তু ইজি মোল্টিং হবে আর মাছ গ্রোথে ফিরে আসবে। জল হলে কিন্তু আপনারা ভয় পাবেন না, খয়েরি জল ডিএফ না হলেও কিন্তু রেড প্লাঙ্কটনের জন্য জলটা খয়েরি হয়, তাতে মাছ ভালো খায়, আর মাছ ভালো খেলে জল খয়েরি হলে টেনশন করবে না। কিন্তু জল খয়েরির সঙ্গে সঙ্গে যদি পুকুরে অধিক পরিমাণে ফেনা হয়, তখন কিন্তু বুঝবেন যে আপনার জলের মধ্যে লুমিনেট ব্যাকটেরিয়া, ফসফরাস এইগুলো অধিক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দমন করার জন্য রাত 8টার সময় প্রতি 1000 স্কোয়ার মিটারে পিভিএসের এলবি কেয়ার 1 কেজি করে দেবেন। তারপরের দিন সয়েল প্রোবায়োটিক ইউকা করে দেবেন। দেখবেন যে ওই ফেনাও চলে যাবে, লাল জল থেকে কিন্তু সবুজ জলের দিকে চলে আসবে। এরপর হচ্ছে থলা বা জেলি। থলা বা জেলি হলে আমি কি করছি, থলা বা জেলি হলে প্লেন লাল বালি পুকুরে ছড়াচ্ছি 1000 স্কোয়ার মিটারের জন্য 1.5 থেকে 2 বস্তা। আর যে বাবলা পালা টালাগুলো দিয়ে আপনারা ট্রেনিং করেন, সেই একটা ঝাঁঝি টাইপের ডালপালাযুক্ত কোনো একটা পালা রেখে দিন। ওই বালিতে ঘর্ষণ খেয়ে প্লাস হচ্ছে ওই বাবলা পালাতে বাতাস সৃষ্টি হয়ে কিন্তু অনেক জেলিগুলো দ্রুত কমে যাচ্ছে। এবং যখনই আপনারা দেখছেন যে জেলিগুলো বড় হয়ে সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মাছ 15-16 দিনের পরে হয়ে গেলে কিন্তু একটা সেই সময় লিকুইড গ্যাস ইউকা করে দেবেন। তাহলে কিন্তু জেলি মরে যাওয়ার পরে যে টক্সিন গ্যাস তৈরি হয় সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, 2026 সালের ফার্স্ট ক্রপের খুব সুন্দর কালচার চলছে দক্ষিণ 24 পরগনার পিভিএস গ্রুপের সঙ্গে। যারা যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ 8944846482, এই যে সমস্ত নতুন বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেননি, 24 পরগনা পিভিএস গ্রুপ, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এগ্রি এটা জানিয়ে দিন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি কিভাবে আমার চাষি বন্ধুরা প্রোডাকশান করবে, প্রফিট করবে এবং ভেনামি কালচারকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।